রাজ্য জুড়ে গেরুয়া ঝড় আর পানিহাটিতে জয়ী বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ। এই জয় আমি আমাদের প্রধানমন্ত্রী মোদিজিকে উৎসর্গ করে তাকে প্রণাম জানিয়ে অনেক শক্তি চাই, কারণ আমাদের বাংলাটা সত্যি সুরক্ষিত নয়। মেয়েদের মায়েদের এবং চাকরি নেই, স্কুলগুলো তালা পড়ে গেছে, অনেক অভিযোগ আমাদের বাংলায়। তাই আমি সমস্ত বাংলার থেকে আমি বলেছিলাম আমি তৃণমূলের মূল সমেত উপড়ে ফেলব। আমি হয়তো সেটা পেরেছি এবং আমি পানিহাটিবাসীকে বলেছিলাম আমি এই ঘোষ ফ্যামিলির থ্রেড কালচার থেকে মুক্ত করব। অনেকেই আমাকে বলেছেন, আমি যখন গেছি র্যালিতে, আপনার সঙ্গে এখন কথা বলবো, পরের দিন আমি সকালে দেখব আমার ছেলেটা আর নেই। কেউ বলেছেন আপনার সঙ্গে এখন কথা বলছি, একটু পরে আমার দোকানটা ভেঙে দিয়ে যাবে। এই যে ভয়ের দুর্নীতি, এই যে ভয়ের থ্রেড কালচার একটা পরিবেশ, এটা থেকে আমি পানিহাটিকে মুক্ত করতে হয়তো পারবো, সক্ষম হব আমার সমস্ত সহযোদ্ধাদের নিয়ে। এটা আমার একার দ্বারা সম্ভব হবে না। নিখুঁত পরিকল্পনা, কেন্দ্রীয় নেতৃত্বের একেবারে মাটি কামড়ে পড়ে থাকা সবকিছুর মিশেলেই এবার বাংলায় বিপুল জয় পেল বিজেপি। 19টি জনসভা করেছেন নরেন্দ্র মোদী, 29টি জনসভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বছর দুয়েক আগে থেকেই পশ্চিমবঙ্গের জয়ের লক্ষ্যে সুনীল বনসালকে রাজ্যে পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহ। জয়ের নেপথ্যে অবদান কম নয় নির্বাচনী প্রভারী হিসাবে ভূপেন্দ্র যাদবেরও। বাংলায় পরিবর্তন হয়ে গেছে। বিজেপির স্বপ্ন পূরণ হলো। পশ্চিমবঙ্গ এখন বিজেপির, রাজ্য এখন গেরুয়াময়। নরেন্দ্র মোদী জি আগে बढ़ो, মোদী জি আগে बढ़ो। কিন্তু বহু কাঙ্ক্ষিত এই জয় সহজে আসেনি। কৌশল থেকে পরিশ্রম কিছুই বাদ দেয়নি বিজেপির শীর্ষ নেতৃত্ব। 19টি জনসভা করেছেন নরেন্দ্র মোদী, 29টি জনসভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, করেছেন 11টা রোড শো। 9 এপ্রিল অসমের ভোট মেটার পর অহরহ পশ্চিমবঙ্গে এসেছেন অমিত শাহ। 22 থেকে 27 এপ্রিল কলকাতাতে ঘাঁটি কেড়েছিলেন তিনি। अब हम जीत गए हैं। मोदी जी के प्रति जनता का जो विश्वास, बंगाल की जनता ने जो विश्वास किया, मैं बंगाल की जनता को धन्यवाद देना चाहता हूँ। और अमित शाह जी की रणनीति पूरी, 18 दिन तक उन्होंने लास्ट के बंगाल नहीं छोड़ा। आप समझ सकते हैं देश का गृह मंत्री ने बंगाल को कितना महत्वपूर्ण समझा। বছর দুয়েক আগে থেকেই পশ্চিমবঙ্গে জয়ের লক্ষ্যে সুনীল বনসালকে রাজ্যে পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহ। প্রথমেই বুথে বুথে বিজেপির দুর্বলতা দূর করতে উদ্যোগী হন তিনি। বুথ থেকে মণ্ডল, জেলা থেকে রাজ্য স্তর, দফায় দফায় সবার সঙ্গে বৈঠক শুরু করেন তিনি। কোন কোন আসনে বিজেপি শক্তিশালী, কোন কোন আসনে দুর্বল, তা চিহ্নিত করতে শুরু করেন বনসাল। এরপর পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রভারী হিসেবে ভূপেন্দ্র যাদবকে পাঠানো হয়, যিনি আগেই বহু রাজ্যে বিজেপিকে জয় এনে দিয়েছেন। ভূপেন্দ্র যাদবের সহ নির্বাচনী প্রভারী হিসেবে পাঠানো হয় বিপ্লব দেবকে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলাকালীন মাইক বন্ধ থাকায় ভূপেন্দ্র যাদবের নির্দেশে 1 ফেব্রুয়ারি থেকে 1,65,000 উঠোন বৈঠকের আয়োজন করা হয়। বুথে শক্তি বাড়াতে ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত 40 দিনে 13,000 পথসভা করেছিল বঙ্গ বিজেপি। আজকে মানুষ আমাদের প্রত্যেকটা কার্যকর্তাকে মানে বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করেছিল, তাদেরকে অ্যাক্টিভ করে দিয়েছে, তাদেরকে কাজ যেভাবে কিভাবে করতে হবে, নিজের কাজটা নিজে করো, যেটা করেছিলেন, যে স্ট্র্যাটেজি নিয়েছিল, সেই স্ট্র্যাটেজি মানে বাংলার জন্য থ্যাঙ্কস টু প্রধানমন্ত্রীজি এবং থ্যাঙ্কস টু অমিত শাহজিকে আমি জানাবো, যিনি এই পুরো যে আমাদের এই বাংলার জয়, সে পুরোটাই উনি অনেক আগে থেকে মাথায় নিয়েছিলেন। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি ছাড়াও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রীদেরও পশ্চিমবঙ্গে প্রচারে নামায় বিজেপি। তারপর এলো এই বহু কাঙ্ক্ষিত জয়। बंगाल के भाग्य में आज से एक नया अध्याय जुड़ गया है। आज से बंगाल भय मुक्त हुआ है।
विकास के भरोसे से युक्त हुआ है। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর সমাজ মাধ্যমে অমিত শাহ লিখেছেন, ভবানীপুরের মানুষকে কুর্নিশ। তাদের রায় স্পষ্ট করে দিয়েছে একজন অরাজক শাসকের ভবিষ্যৎ কি হতে চলেছে। এদিকে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অসম ও বাংলার ফল থেকে স্পষ্ট নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি নির্বাচন চুরি করেছে। মমতাজির সঙ্গে একমত যে বাংলায় 100-র বেশি আসন চুরি করা হয়েছে। একই ধরনের কাজ আমরা এর আগেও দেখেছি। মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র 2024 সালে লোকসভায় ভোট চুরি, সংস্থা চুরি। আর উপায় বা কি আছে? ये जो पूरा चुनाव हुआ, मैं मानता हूं ये नाकामी किसी और की नहीं, इंडी गठबंधन के नेता राहुल गांधी की है। और मैं आज आपको विश्वास दिलाता हूं, इस चुनाव के परिणाम के बाद इंडी के गठबंधन ताश के पत्तों की तरह बिखर जाएंगे, क्योंकि इन्होंने जनता के साथ अन्याय किया है। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সমাজ মাধ্যমে অখিলেশ যাদব লিখেছেন, নির্বাচনী ব্যবস্থার নামে আজ গণনায় কেন্দ্রীয় বাহিনীর যে অপব্যবহার বাংলায় হয়েছে, ঠিক এমনই গরমিল 2022 সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বেশিরভাগ জায়গায় করা হয়েছিল। जहां भाजपा वहां विकास, और इसलिए जनता भाजपा पर ज्यादा से ज्यादा भरोसा कर रही है। বিরোধীদের সমালোচনা, আক্রমণ চলতেই থাকবে, কিন্তু সত্যিটা হলো নিজেদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করল বিজেপি। বাংলা আজ গেরুয়া। শিবাশিস মৌলিক ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় বিজেপি, কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রীকে তা নিয়েই এখন যাবতীয় জল্পনা। শুভেন্দু অধিকারী জোড়া কেন্দ্রে জিতেছেন, আর রাজ্য বিজেপি লড়াই করেছে শ্রমিক ভট্টাচার্যের সভাপতিত্বে। তবে বহু রাজ্যে একেবারে অচেনা মুখকে মুখ্যমন্ত্রী পদে বসানোর নজিরও বিজেপির ক্ষেত্রে রয়েছে। পশ্চিমবঙ্গে ইতিহাস লিখল বিজেপি, আর জনসমর্থন হারিয়ে রাজ্য থেকে মুছে গেল তৃণমূল। এবার প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে কাকে সিংহাসনে বসাবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ? এবারের ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি কাউকে মুখ্যমন্ত্রীর মুখ করে ভোটে নামেনি। প্রচার পর্বেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রসঙ্গে আগাগোড়া ধোঁয়াশা রেখে গেছেন বিজেপির শীর্ষ নেতারা। मुख्यमंत्री जो होगा वो उसका फेस है दीदी, इधर जो होगा कौन फेस होगा मुख्यमंत्री? बंगाल से ही हूँ। मछली खाएंगे? मछली खाने वाला कोई होगा? जी, वो खाना न खाना उन पर निर्भर करता है, मगर होगा बंगाली। পশ্চিমবঙ্গের এই নির্বাচনে বিজেপি লড়াই করেছে শ্রমিক ভট্টাচার্য নেতৃত্বে। তার রাজ্য সভাপতিত্বেই প্রথমবার পশ্চিমবঙ্গের মসনদে ফুটেছে পদ্ম, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবার অনেকে বলছেন, এই নির্বাচনে শুভেন্দু অধিকারীকে বিজেপি যেভাবে প্রজেক্ট করেছেন, যেভাবে তাকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে, যেভাবে তার মনোনয়নে খোদ অমিত শাহ উপস্থিত থেকেছেন, তাতে একটা প্রচ্ছন্ন বার্তা থাকলেও থাকতে পারে। তবে এর আগে একাধিক রাজ্যে দেখা গেছে বিজেপি ভোটে জয়ের পর এমন কাউকে মুখ্যমন্ত্রী করেছে যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। যেমন ওড়িশায় মোহন চরণ মাঝি, মধ্যপ্রদেশে মোহন যাদব, ছত্তিশগড়ে বিষ্ণু দেও সাই, কিংবা রাজস্থানে প্রথমবার বিধায়ক হওয়া ভজনলাল শর্মা। এমনকি সর্বভারতীয় সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও ঠিক এভাবেই যাবতীয় হিসেব নিকেশ উল্টে পাল্টে দিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব বেছে নেন নীতিন নবীনকে। ফলে শেষ অবধি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা না হওয়া অবধি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হতে পারেন তা নিয়ে সবটাই জল্পনা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।